রহিম, যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা দেখেছেন আমাদের তারেক রহমান সাহেব উনি কেন দেশে আসছেন না, সেটা নিয়ে অনেক রাজনীতিবিদ, অনেক সাধারণ মানুষের থেকে শুরু করে সকলের একটা কৌতূহল জেগেছিল যে তারেক রহমান সাহেব কেন উনি দেশে আসেননি, মাকে কেন মৃত্যু শয্যায় অবস্থায় পড়ে আছেন, তবুও কেন তারেক রহমান মাকে দেখার জন্য আসছেন না। এই ধরনের একটি কথা অনেকেই অনেকভাবে কথা বলার চেষ্টা করছেন। দেখেন, আমরা সাধারণ বাঙালিরা যারা, তারা থেকে মার থেকে মাসির দরদটা একটু বেশি। কারণ এই কথাটা কেন আমি বলছি যে মার থেকে মাসির দরদটা বেশি, আসলে একটা জিনিস আপনি খেয়াল রাখতে হবে, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে তাকে পেটে ধরেছে, অবশ্যই সেই সন্তানের মায়ের প্রতি যে কী পরিমাণে একটা টান থাকবে, সেটা একমাত্র যে সন্তান আসে, যে সন্তানের মা, সেওই অবশ্যই বুঝবে। এবং সে একজন সন্তান হিসাবে সেই তারেক রহমান অবশ্যই যে মায়ের যে কতটুকু কদর ছিল, মায়ের যে কতটুকু টান ছিল, সেটা একমাত্র ওই ব্যক্তিরা ছাড়া আর কেউ, হয়তো আমি আপনি কেউ জানি না। কিন্তু আপনারা দেখেন, তারেক রহমান সাহেব কেন দেশে আসলো না, এই ধরনের একটি বিষয় নিয়ে আপনারা অনেক কল্পনা জল্পনা অনেকভাবে বলেছেন। কিন্তু আসলে একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন কি না? আপনারা দেখেন কয়েকদিন আগে 12 তারিখে যে আমাদের যে এনসিপির পার্টির মুখপাত্র মানে যে আদিকে কিভাবে প্রকাশ্যে রিক্সার মধ্যে মোটরসাইকেল থেকে গুলি করেছে, ওটাকে আপনারা কিভাবে নেবেন? ওটাকে কিভাবে আপনারা মূল্যায়ন করবেন? যে মানুষটি 5 জুলাইয়ে একটা নতুন করে একটা গণতন্ত্র বাংলাদেশে জন্ম নিয়েছে বলতে গেলে আমরা সেটা সবাই বলে থাকি। কিন্তু একজন সাধারণ মানুষের যদি এরকম নিশ্চয়তা না থাকে, সে একটি 8-এর এমপি পদপ্রার্থী দাঁড়িয়েছে, ওইটা যদি মানুষের সহ্য জিনিসটা যদি ধারণা করতে পারে, তাহলে আমাদের যে আগামী দিনের যিনি ভবিষ্যৎ প্রেসিডেন্ট যিনি হবেন বা দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, উনি হলেন 3বারের প্রধানমন্ত্রীর সন্তান, উনি হলেন তারেক রহমান সাহেব। কিন্তু ওনার নিশ্চয়তাটা কি? আপনারা অনেকভাবে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় গরম করে ফেলেছেন। তারেক রহমান সাহেব কেন বাংলাদেশে আসে না, কেন মাকে দেখার জন্য আসে না? আরে আপনি কি একবার কি ভেবেছেন যে সেই তারেক রহমান দেশে আসার বর্তমানে তার নিশ্চয়তা, তার জীবনের গ্যারান্টি কি আছে? এটা তো একবার নিয়ে মুখ খুললেন না। একটা তো একবার খুব বললেন না যে আপনাদের আইন মন্ত্রণালয় যারা আছে, যে দায়িত্ব যিনি উপদেষ্টা আছে, যে আপনারা জোর দাবি জানালেন না, তাকে অন্ততপক্ষে সর্বোচ্চ জায়গা থেকে তাকে আইন শৃঙ্খলার মধ্য দিয়ে তাকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, এইটা তো একবারও আপনারা কেউ কিন্তু বললেন না। অথচ আপনারা কি সুন্দর করে বলে ফেললেন যে তারেক রহমান সাহেব কেন বাংলাদেশে আসছেন না, মাকে কেন দেখার জন্য সে আসছেন না, মায়ের প্রতি তার কেমন ভালোবাসা। আরে বাবা, এটা তো মার থেকে মাসির দরদ বেশি দেখালেন। ওই সব চিন্তা ভাবনা বাদ দেন। এই তো দেখেন, তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর বাংলাদেশে বীরের বেশে আসবে। এটা অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেকভাবে বলছেন। আমি মনে করি বর্তমান বাংলাদেশে যেভাবে রাজনীতির যে একটা প্রতিহিংসা রাজনীতি, আইন শৃঙ্খলা একটা উত্তাল পরিবেশে আছে, আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমার অবশ্যই আকুল আবেদন, অবশ্যই যিনি আগামী দিনের একজন ভবিষ্যতের প্রধানমন্ত্রী সম্ভাব্য আমার মনে হয় ওনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য, আর দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চেয়ে সকলের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।